সকাল থেকে অনেকে মজা করে বলতেছে যে কালকে থেকে আমি হিজাবের স্টল দিব ক্যাম্পাসে, তারপর হচ্ছে বোরকা স্টল দিব, এখন থেকে তো হিজাব করে বোরকা করে বের হচ্ছে। আসলে বিষয়টা এরকম না। আপনি ঢাবি শিবির যারা আছে আমি মনে করি তারা অনেকটা মডারেট, তাই এলাকা শিবিরের সাথে মিলালে হবে না। এলাকা শিবির যতটা হচ্ছে ধর্মীয় রুলস মানে এবং ঢাবি শিবির ততটা মানে তারা হচ্ছে অনেকটা মডারেট টাইপের। আর আপনি দেখেন ঢাবিতে যে শিক্ষার্থীরা পড়াশোনা করে তারা যথেষ্ট সচেতন। তারা আসলে প্রোপাগান্ডা দিয়ে তাদেরকে আসলে আপনি ইমপ্যাক্ট ফেলাতে পারবেন তাদের উপর। তো তারা যেহেতু হচ্ছে সচেতন, তারা বুঝেছে যে সাদিক কায়েম বা শিবিরের যারা আছে তারা আমাদের হিজাব কেড়ে নিয়ে হিজাব পড়াতে বাধ্য করবে না এবং আমাকে হচ্ছে রাত 10টা আমাদের ক্যাম্পাসে হচ্ছে আমার স্বাধীনতা তারা হরণ করবে, এরকম তারা ভাবে নাই। তারা বুঝে নিয়েছে যে না, ছাত্র শিবির আমার যে ব্যক্তি স্বাধীনতা আছে সেটা তারা দিবে, এবং এই ভরসা এবং এই প্রত্যাশা ছাত্র শিবিরের প্রতি তারা ছিল। আর সেটাই মনে হয় আমার মনে হয় সেই বই প্রকাশে তারা দেখিয়েছে। আমার মনে হয় যে সাদিক কায়েম মেয়েদের যে একটা প্রত্যাশা সেটা রাখবেন এবং তাদেরকে কোনো ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করবেন না। এবং শুধু সাদিক কায়েম না, পুরো তাদের যে প্যানেল আছে তারা তাদের এই কমিটমেন্ট রাখবেন।